নমস্কার, দাসগৃহিণী ব্লগে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একদম অন্যরকম স্বাদের একটা রেসিপি নিয়ে, টমেটোর আচার। আচার আমরা বাড়িতে আম, আমড়া, জলপাই, চালতা এসব দিয়ে করে থাকি, কিন্তু টমেটোর ক্ষেত্রে টমেটো দিয়ে শুধু আমরা চাটনিই করি। তো এই টমেটোকে যদি একটু অন্যরকম পদ্ধতিতে আচার করে নেওয়া যায়, খেতে অসাধারণ হয়। এই টমেটোর আচার রুটি, পরোটা, খিচুড়ি বা ভাতের পাতেও খেতে অসাধারণ লাগে। আজকে আমি এই টমেটো দিয়েই আচার করে দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। এখানে আচারের জন্য 1 কেজি একটু বড় দেখে ফ্রেশ টমেটো নিয়েছি। টমেটোগুলোকে ভালো করে জলে ধুয়ে জল শুকিয়ে নিয়েছি। এইবার টমেটোগুলোকে কেটে নেব। টমেটোর এই পেছনের সবুজ বিন্দুটাকে ফেলে দিয়ে ওই জায়গাতেই ছুরির সাহায্যে গোল করে ঘুরিয়ে সবুজ শক্ত অংশটাকে বাদ দিয়ে দিলাম। তারপর অর্ধেক করে মাঝারি সাইজের টমেটোগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি, আর বড় সাইজের টমেটোগুলোকে 6 টুকরো করে কেটে নিলাম। এইভাবে সমস্ত টমেটোগুলোকে কেটে নিয়েছি। এইবার আচারটা শুরু করব। প্রথমেই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, আর এটা যেহেতু তেল আচার সেই জন্য পরিমাণে একটু বেশি তেল দিতে হবে। তেল বেশ গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠতেও শুরু করেছে। এখানে 10টা গোটা শুকনো লঙ্কা 2-3টে আমি চিড়ে দিয়েছি, বাকিগুলো আস্তই আছে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর 10টা রসুনের কোয়াকে জিরি করে কেটে তেলের মধ্যে দিলাম, আর মাঝারি সাইজের একটা রসুনের গোলাকে খোসা ছাড়িয়ে কোয়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। 1/2 চামচ 5 ফোড়ন দিলাম, 1/2 চামচ কালো সর্ষে দিলাম, আর 1/2 চামচ হলুদ সর্ষে দিলাম। এই সমস্ত উপকরণগুলোকে একদম লাল হওয়ার আগ পর্যন্ত হালকা করে ভেজে নেব। মশলা ভাজার সময় খেয়াল রাখতে হবে মশলা যেন কখনোই বেশি ভাজা না হয়ে যায়। বেশি ভাজা হয়ে গেলে আচার তেতো তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। নেড়ে চেড়ে হালকা করে মশলাগুলো ভেজে নিয়েছি। এবার কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদও দিয়ে দিলাম, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে টমেটোর সাথে মিশিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করবে। এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম রান্না হওয়ার জন্য। 2-3 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। টমেটো থেকে বেশ জল বেরিয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম রান্না হওয়ার জন্য। এবারও ঢাকা খুলে দেখে নিলাম টমেটো থেকে জল অনেকটাই শুকিয়ে গেছে। এইবার এই টমেটোর আচারের মধ্যে 1/2 কাপ তেঁতুল গোলা জল দিয়ে দিলাম। আচারের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। আচার নাড়তে নাড়তে জলভাবটা শুকিয়ে গেছে। আচার এখন এরকম পর্যায়ে এসে গেছে, মাখো মাখো হয়ে গেছে। এবার 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এই ভিনিগারটা দিলাম আচার বহুদিন সংরক্ষণ করে রাখা যাবে। সবশেষে 1/2 চামচ বিট নুন দিয়ে দিলাম। এই বিট নুনটা দেওয়ার ফলে আচারের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। ভিনিগার আর বিট নুন ভালো করে মিশিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিনিটখানিক নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আচার ঠান্ডা হওয়ার জন্য। আচার ঠান্ডা হয়ে গেছে, এবার একটা বক্সে তুলে রাখছি। এই আচার অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যাবে। কেমন লাগলো বন্ধুরা? এই টকঝাল টমেটোর আচার রুটি, পরোটা, খিচুড়ি, ভাতের পাতেও কিন্তু খেতে অসাধারণ লাগে। যদি ভালো লেগে থাকে তোমাদের, বাড়িতে অবশ্যই করে দেখবে। আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।